আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হাইপারটেনশন এবং হাইপারটেনশন রিলেটেড বিভিন্ন ড্রাগস যেগুলো সাধারণত ডাক্তাররা প্রোভাইড করে থাকে। এখানে বলে রাখা ভালো যে এই সেম এতগুলো ড্রাগসগুলোই ঔষধের দোকানদাররাও আপনার কাছ থেকে সম্পূর্ণ না শুনে, অর্ধেক শুনে বা মোটামুটি শুধু প্রেশারের কথা শুনে নিজেদের ইচ্ছামতো দেয়, যার ফলে অনেক কমপ্লিকেশান এবং স্ট্রোকের মতো জটিলতাগুলো তৈরি হচ্ছে। এখন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যখন হয় তখন আমরা প্রধানত এই ক্যাটাগরিগুলোর আন্ডারে ড্রাগসগুলো দিয়ে থাকি, যেমন রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমের উপরে কাজ করা, ডায়ুরেটিক্স বা যেগুলো মূত্রের মাধ্যমে আপনার শরীর থেকে অতিরিক্ত তরল পদার্থ বের করে আপনার ব্লাড ভলিউম কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে, বিভিন্ন সিম্প্যাথোলাইটিক ড্রাগস যেমন বিটা ব্লকার, আলফা এবং বিটা ব্লকার, সেন্ট্রালি অ্যাক্টিং বিভিন্ন ড্রাগস। এর পাশাপাশি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন অ্যামলোডিপিন, নিফেডিপিন, কিলনিডিপিন, নিকারডিপিন এগুলো। এর পাশাপাশি ভেসোডাইলেটর যেমন হাইড্রালাজিন, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। এখন এই রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমের আন্ডারে এসি ইনহিবিটর এবং এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এই ক্যাটাগরির আন্ডারে আবার আমরা র্যামিপ্রিল, ক্যাপটোপ্রিল, এনালেপ্রিল এবং এআরবির আন্ডারে যেমন যেটাকে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার বলছি, ওলমেসার্টান, ভালসার্টান এগুলো আমরা প্রোভাইড করে থাকি। এত ক্যাটাগরির এত ড্রাগস কী জন্য? কারণ এক একটা ড্রাগসের সাথে আরেকটা ড্রাগসের রিয়াকশন বিভিন্ন সময় এক একটা অসুখের সময় আরও ক্ষতিকর রূপ ধারণ করতে পারে। যেমন এই যে শুধু এই স্টেন বলতে আমি হাইপার টেনশন মিন করেছি, যেমন উচ্চ রক্তচাপ। তো কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তখন আমরা এক এক রকমের ড্রাগ অফ চয়েস, যেমন 55 বছরের কম হলে একরকম দেই, 55 বছরের বেশি হলে আরেক রকম দেই, কোনো পুরুষের বিবাহ হয়ে থাকলে একরকম দেই, বাচ্চা হয়ে গেলে একরকম দেই, এরকম বিভিন্ন কিছু। যেমন কারো যদি উচ্চ রক্তচাপের সাথে ডায়াবেটিস থাকে তাহলে আমরা এক রকমের ড্রাগস দেই, কারো যদি উচ্চ রক্তচাপের সাথে ডায়াবেটিস থাকে আবার তার সাথে কিডনি সমস্যা থাকে তাহলে আরেক রকমের ড্রাগস দেই। যদি উচ্চ রক্তচাপের সাথে ইন্ট্রিনসিক হার্ট ডিজিজ বা বিভিন্ন হার্টের সমস্যা যেমন স্ট্রোক করার সমস্যা থাকতে পারে, কারো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনা বিভিন্ন সমস্যা থাকতে পারে। এবং সর্বোপরি কথা, গর্ভাবস্থায় কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে এক এক সময় আমাদের ড্রাগ অফ চয়েস এক একটা থাকে। এখন আপনি যখন গড়বাঁধাভাবে কোনো ওষুধের দোকানে যাচ্ছেন, সে কিন্তু মুখস্থ কয়েকটা প্রেশারের ওষুধ আপনাকে ধরিয়ে দিবে, যেটা আপনার পরিস্থিতি মোস্ট অফ দ্য টাইম আরও খারাপ করবে। এবং হুট করে একটা অনেক হাই ডোজের ড্রাগ শুরু করবে, হুট করে সেই ড্রাগের ডোজটা একদম বন্ধ করে আপনার ওষুধ বন্ধ করে দিবে, যেটা অবস্থাকে আরও খারাপ করবে। সুতরাং এই যেগুলো ক্রনিক ডিজিজ, অনেক দিন ধরে আপনাকে বোধহয় সারা জীবনে আপনাকে সেটি নিয়ে আপনাকে চলতে হবে, সেই অসুখগুলোর ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের অধীনে থাকায় আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য অনেক প্রয়োজনীয়। গণসচেতনতায় এই ভিডিও বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।